এফআইআর আতঙ্কে অনুপ্রবেশকারীরা পগার পার। উত্তর 24 পরগনার স্বরূপনগর দিয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড়। লাগাতার রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে সেই ছবি। সীমান্তে অনুপ্রবেশকারীদের ওপার বাংলায় পালিয়ে যাওয়ার হিড়িক, অনুপ্রবেশকারীদের এদেশ থেকে পালানোর হিড়িক। পগার পার অনুপ্রবেশকারীরা এফআইআর আতঙ্কে। স্বরূপনগর দিয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। বিভিন্ন সীমান্তে জেলায় জেলায় সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীদের ভিড়, যে ছবি লাগাতার রিপাবলিক বাংলায় আপনারা দেখছেন। আর এবার অনুপ্রবেশকারীদের পক্ষ নিয়ে তাণ্ডবের ছবি হাকিমপুর চেকপোস্টে। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে অনুপ্রবেশকারীদের পক্ষ নিয়ে তাণ্ডব। এফআইআর আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক, অনুপ্রবেশকারীদের দেশ ছেড়ে পালানোর হিড়িক, যে ছবি লাগাতার রিপাবলিক বাংলা আপনাদের দেখাচ্ছে। আর এক পক্ষ অনুপ্রবেশকারীদের পক্ষ নিয়ে তাণ্ডব চালাচ্ছে ওই সীমান্তবর্তী এলাকায়। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টের ছবি আপনারা দেখছেন। গত কয়েকদিন ধরে লাগাতার আপনারা দেখছেন ঠিক করছে সীমান্তে অনুপ্রবেশকারীদের। বাক্স, প্যাটরা, লোটা, কম্বল নিয়ে পগার পার হওয়ার চেষ্টা তাদের। এফআইআর আতঙ্কে ভোটার তালিকার সংশোধনী শুরু হওয়ার পরেই অবৈধভাবে এ দেশে প্রবেশ করে বছরের পর বছর দ্বারা বাস করেছে তাদের এবার দেশ ছেড়ে পালানোর হিড়িক দেখা যাচ্ছে। এফআইআর আতঙ্কে এফআইআর শুরু হতেই অনুপ্রবেশকারীরা পগার পার হচ্ছে। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টের ছবি লাগাতার রিপাবলিক বাংলায় আপনারা দেখেছেন। আর একদল তাণ্ডব চালাচ্ছে অনুপ্রবেশকারীদের পক্ষ নিয়ে। অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড়। আক্রান্ত বিক্ষোভকারী যারা অনুপ্রবেশকারীদের এদেশ থেকে হটানোর ডাক দিয়েছিলেন, তাদের কি বক্তব্য দেখুন। ওখানে গেছিলাম আমরা, যে বাংলাদেশি যারা মুসলিম ওখানে অনুপ্রবেশকারী বসেছিল, যে যারা বাংলাদেশে পার হওয়ার জন্য, আমরা সেটাই দেখার জন্য গেছিলাম যে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে আছে, অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই, তারা যেন অবিলম্বে বাংলাদেশে ফিরে যায়। এই দাবি নিয়েই আমরা ওখানে একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের জন্য গিয়েছিলাম। কিন্তু ওখানকার আশেপাশের যারা ওই বাংলাদেশের যে সকল ভাইয়েরা আছে, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভাইয়েরা ওখানে ভর্তি, তারা অতর্কিতে আমাদের বিভিন্ন মহিলা সংগঠনের লোকজনের উপর আক্রমণ করেছে, ভীষণভাবে মেরেছে, মাথার মধ্যে লেগেছে। হাকিমপুর সীমান্ত অনুপ্রবেশকারীদের ভিড়। এফআইআর আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক, অনুপ্রবেশকারী তাড়ানোর ডাক হিন্দু ঐক্য মঞ্চের। প্ল্যাকার্ড হাতে হিন্দু ঐক্য মঞ্চের বিক্ষোভ। আর অনুপ্রবেশকারীদের বাঁচাতে শাসকের গুন্ডামির ছবি। বিক্ষোভকারীদের মারধর তৃণমূল সমর্থকদের। হাকিমপুর চেকপোস্টের ছবি আপনারা দেখছেন। এই তো শুধু গতকাল যে ঘটনা হাকিমপুর চেকপোস্টে, গত কয়েকদিন ধরে লাগাতার রিপাবলিক বাংলা আপনাদের দেখাচ্ছে অনুপ্রবেশকারীরা পালানোর, পগার পার হওয়ার চেষ্টা করছে সীমান্তে। আগামী দিনে লাগাতার পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের। এফআইআর চালু হতেই সেই আতঙ্কে অবৈধভাবে দেশে প্রবেশ করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এবার সীমান্ত দিয়ে তাদের ওপারে পালানোর হিড়িক লাগাতার দেখছেন আপনারা রিপাবলিক বাংলায়। আর গতকাল গুন্ডামির ছবি, গতকাল কিভাবে আক্রান্ত হলেন হিন্দু ঐক্য মঞ্চের সমর্থকরা। আর গতকাল অনুপ্রবেশকারীরা যখন পালানোর ছবি, তার আগের দিন পর লাগাতার সেই ছবি আপনারা দেখেছেন। আমাদের প্রতিনিধি পিঙ্কি সীমান্তে অনুপ্রবেশকারীদের এই পালাবার হিড়িকের কি ছবি তুলে ধরেছেন দেখুন। স্বরূপনগর চেকপোস্ট, সেই চেকপোস্টে তুমি দেখতে পাচ্ছ বহু মানুষজন যারা এসেছিলেন বাংলাদেশ থেকে এক সময় কাজ নিয়ে, ভারতে কাজ নিয়ে, তারা কিন্তু ধীরে ধীরে এবার চলে যাওয়ার ব্যবস্থা এই মুহূর্তে করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এই শীতের সকালে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কবে এসেছিলেন ইন্ডিয়াতে? কথা বলতেই পারেন না? কবে থেকে কথা বলতে পারেন না? কথা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে রিপাবলিক বাংলা থেকে? বুঝলাম। দেখি আরো কতজন কথা বলতে পারে না, একটু কথা বলবো তাদের সঙ্গে। কবে এসেছিলেন?
4 কবে বছর এসেছিলেন? 4 বছর হ্যাঁ 4 বছর ভোট দিয়েছিলেন? হ্যাঁ এখানে ভোট দিয়েছিলেন? না এসে কিভাবে এসেছিলেন? এটা আমার দালাল ধরে দালাল ধরে এই রাস্তা থেকে? হ্যাঁ এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ওই তাড়াহুড়ো হতে চলে যাচ্ছে, হ্যাঁ তাড়াহুড়ো হচ্ছে তাই যাচ্ছি। কিসের তাড়াহুড়ো? হ্যাঁ, বের করে যাচ্ছে বাংলাদেশের লোকটাই যাচ্ছে। কোথায় থাকছিলেন আপনারা? আমরা ওই 8 ঘরে ছিলাম। আটঘরায় থাকতেন? আটঘরা মানে সিটি সেন্টার? হ্যাঁ সিটি সেন্টারের পিছনে হ্যাঁ মানে মিঠু বস্তির পাশে? হ্যাঁ বাড়ি কোথায় আপনাদের বাংলাদেশে? আমার বাড়ি হলো সামনাগরে। আমার টাকা দিয়েছেন এখান থেকে ফেরত যাওয়ার জন্য? হ্যাঁ এখান থেকে ফেরত যাওয়ার জন্য এতদিন যে থাকলেন, 4 বছর যে থাকলেন, তার জিনিসপত্র ডকুমেন্টস কিছু বানিয়েছিলেন? হ্যাঁ বাংলাদেশে সব ডকুমেন্ট আছে। তারা বলেই দিচ্ছেন যে তারা দালাল দিয়ে এসেছিলেন, দালাল ধরে এসেছিলেন এবং এখানে ছিলেন, 4 বছর ছিলেন, কোনো ডকুমেন্টস, ভ্যালিড ডকুমেন্টস তাদের কাছে ছিল না। এখন এরা 6 নম্বর ওয়ার্ড, ইন্ডিয়াতে কোথায় ছিলেন? এখানে কোথায় ছিলেন? কলকাতায়। কলকাতায়। হ্যাঁ, কিসের কাজ করতেন? আমি মাছ ধরতাম মাছ ধরার কাজ করতেন? কলকাতার কোথায় ছিলেন? গঙ্গার ধার। কোন গঙ্গার ধার? গঙ্গা তো অনেক বড়। এখন এটা হলো আপনার কাশীপুর। কাশীপুর। কতদিন আগে এসেছিলেন? আমরা এই 1 বছর হলো এসেছি। হ্যাঁ? কিভাবে এলেন? কিভাবে এলেন? হ্যাঁ? অসুবিধা কি আছে? এখন তো আমি আপনারা তো ফিরছেনই। বলতে পারবো না, অসুবিধা একটা কি কথা- আছে? মুখ লুকাচ্ছেন কেন? না, কেন বলবে না কেন? আপনি বলুন দিদি। কার্যত মুখে কুলুপ। কোন রাস্তা ধরে এলেন দাদা? হ্যাঁ, আমরা এসেছিলাম বেনাপোল থেকে। বেনাপোল থেকে? হ্যাঁ। দালাল ধরেছিলেন? দালাল ধরে এলেন? এখানে ভোট দিয়েছিলেন? না, ওটা কোনো কাগজপত্র নাই। কোনো কাগজপত্র বানিয়েছিলেন এখান থেকে? না, কিছু বানাইনি। 1 বছর আগে এসেছি, কাগজপত্র কি করে হবে? এখন চলে যাচ্ছেন? হ্যাঁ, এখন চলে যাচ্ছে। চুপ করে গেলেন কেন? কাগজ ছিল? দেখো, স্বাভাবিকভাবে মুখে কুলুপ এঁটেছেন। কিছুক্ষণ আগে কার্যত সাফ জানিয়ে দিলেন তারা কোন রুট থেকে এসেছিলেন, কোন রাস্তা ধরে গেলেন, কিভাবে এসেছিলেন এবং কেন চলে যাচ্ছেন। তবে যখন এই কথাগুলো চলছে সেই সময় যারা এখানে এসেছিলেন তারা এই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছেন। দিদি কিছু বলবেন নাকি? কবে এসেছিলেন? দাদা বারণ করছেন কেন? বারণ করছেন কেন দাদা? কি স্বার্থ আছে? জিনিসপত্র চাই নিয়ে তারা লোটা কম্বল নিয়ে কার্যত এই মুহূর্তে অপেক্ষা করছে এবং বর্ডার ক্রস করার জন্য, চেকপোস্ট ক্রস করার জন্য তারা নিজেদের যে আইডি কার্ড রয়েছে সেগুলো দেখাবেন, দেখিয়ে এখান থেকে এবার ধীরে ধীরে বার হয়ে যাবেন। এবং শুধুমাত্র তাই নয়, প্রত্যেক দিন নিজের স্বরূপনগরের চেকপোস্ট, সেই চেকপোস্টে প্রত্যেক দিন ভিড় হচ্ছে। ক্যামেরায় অমিতের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। অনুপ্রবেশকারী এ বাংলায় এসে ভোটার হও, ভোট দাও আর থাকো খাও। কিভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি এ বাংলায় অবৈধভাবে প্রবেশ করে তারপর তার ভোটার কার্ড হয়ে যাচ্ছে, থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে, আর সাহায্য করছে খোদ তৃণমূল নেতা মিঠু মোল্লা। অকপট রিপাবলিক বাংলার সামনে বলে দিলেন সব খুল্লাম খুল্লা। তার কারণ এই অনুপ্রবেশকারী বাংলাদেশি এ বাংলায় প্রবেশ করে বছরের পর বছর থাকছে শুধু নয়, অবৈধভাবে টাকার বিনিময়ে দালাল দিয়ে তৃণমূল নেতার মদতে ভোটার কার্ড তৈরি করছে, ভোট দিচ্ছে আর থাকছে খাচ্ছে। রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে অনুপ্রবেশকারী মিঠু মোল্লার বক্তব্য আপনাদের সামনে। আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন? ওই 2-3 বছর পর। 2-3 বছর হ্যাঁ, পর। হ্যাঁ। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি। ফার্স্টে কার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে। কি নাম মনে আছে? হ্যাঁ, অমল। 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 অমল নাম ছিল? হ্যাঁ, হ্যাঁ। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। বেশ। কোন পার্টির ছিলেন উনি? উনি মনে হয় টিএমসি। ওই আমাদের পাড়াতে একজনের কাছে ফিল আপ করে তারপরে অফিসে জমা দিয়েছিলাম। কোন অফিসে? ওটা আপনার বিকাশ ভবন। আপনার ভোট কতবার দিয়েছেন? তা আপনার 3 বার। আপনারা কতজন ওই এলাকায়, মানে বিধাননগরে যেখানে আপনি ছিলেন, কোন জায়গায় ছিলেন?
ওটা আপনার সল্টলেক সেক্টর 5 জায়গা নাম হচ্ছে 12 কপাট। পড়া যখন ওকে মেয়েকে পড়াতে স্কুলে পাঠালেন সেই সময় ওর কোনো ডকুমেন্টস লাগেনি, কাগজপত্র চাইনি? কাগজপত্র চাই কিছু চাইনি? না না। তাই ভাড়া বাড়িতে থাকছিলেন না বস্তিতে থাকছিলেন? বস্তিতে না, ওখানে ভাড়া দিতে হতো না, ওখানে একটা জায়গায় আমরা বস্তি বেঁধে থাকতাম। মানে ওখানে ওই জায়গা ফেলানো ছিল তো, ওখানে অনেকে ঘর বেঁধেছিল। আরো ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম, আমাদের ওই আরো যারা ওই ছিল মানে যারা ছিল ওদের ওইখানে জায়গা পড়েছিল, সবাই ছিল ওখানে ঘর বেঁধে। তাম বললো যে জায়গা পড়ে আছে, ওই জন্য আমরা ওখানে ঘর বেঁধেছিলাম। যখন এলেন সেই সময় টাকা পয়সা দিতে হয়েছে? না না। ধামাখালি থেকে? হ্যাঁ, ওই সময় টাকা পয়সা যখন পার হয়েছিলাম তখন কত টাকা পয়সা ছিল, হ্যাঁ 5-6 হাজার মতো দিয়ে। পার হেড এক একজনের 5-6 হাজার? হ্যাঁ, সল্টলেক সেক্টর 5। ওখানে থাকতেন? হ্যাঁ। কিসে কাজ করতেন? রাজমিস্ত্রি। কতদিন ছিলেন ওখানে 8 বছর। এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? কোথায়? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ আপনার ইউনিয়ন আটলিয়া। কে নিয়ে এসেছিল? দালালে। শেখ শাহজাহানকে চিনতেন? না। শাহজাহান ভাইকে চিনতেন না? ওর কি নাম করে বলুন? না না, ওর নাম নামও শুনিনি। শোনেননি? না। ভোট দিলেন কোথায়? কোন কনস্টিটিউশন থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে। এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম ওই ধামাখালি? না সেক্টর ফাইভ? হ্যাঁ সেক্টর 5। ওটা তো 2002 সালে ছিল না। একটা নির্দিষ্ট সীমান্ত এলাকা না, স্বরূপনগরে থেমে নেই। কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এ বাংলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে। সাইয়ার আতঙ্কে পগার পার হওয়ার চেষ্টা হচ্ছে, পালানোর চেষ্টা করছে। আর একের পর এক বিস্ফোরক তথ্য রিপাবলিক বাংলায় উঠে আসছে। তৃণমূল নেতার মদতে ভোটার কার্ড তৈরি হচ্ছে, কোথাও বা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সুপারিশ করছে তার ভোটার কার্ড তৈরি করে দেওয়া। আমাদের প্রতিনিধি অর্ণব তুলে ধরেছেন চণ্ডীতলা থেকে। ডানকুনির চণ্ডীতলায় পঞ্চায়েত খত অনুপ্রবেশকারীদের নথি তৈরি করে দিচ্ছে, দেখুন। 4 বছর হয়েছে। আপনার এই খুলে এটা কি ছেলে? ছেলে কোথায় হয়েছে? ওইখানে ডানকনে। আচ্ছা আচ্ছা। তা ছেলে হতে গেলে তো চিকিৎসা পরিষেবা নিতে হবে মানে মাকে, তা সেগুলো আপনি কিভাবে পেতেন? এটা চণ্ডীতলা হাসপাতালে পেতাম। কি সরকারি হাসপাতাল? হ্যাঁ, সরকারি হাসপাতালে। সেখানে কিভাবে পেতেন আপনারা? আমরা নিজেই যেতাম। আপনাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, তা কিভাবে দিত? ও পঞ্চায়েতের একটা লিখিত দিত, আচ্ছা। সেই লিখিত দেখালে কোন পঞ্চায়েত? ডানকুনি পঞ্চায়েত। মানে আমরা ভাড়া থাকতেন? ভাড়া থাকে। তো পঞ্চায়েত থেকে লিখিত কি দিত জানেন? হ্যাঁ, যিনি বাংলাদেশে মানে চিকিৎসা হতে যাচ্ছে আচ্ছা একটু দেখেন এইভাবে। আচ্ছা। তা আপনাদের কাছে তো ভারতে কোনো মানে কাগজপত্র কি আছে? কোনো কাগজপত্র? এই কাগজপত্র ছিল না, তাও প্রথম লিখে দিয়েছিল? হ্যাঁ, উনি বলছে এবার দিলাম, এরপরে চেষ্টা করো কাগজ করার জন্য। আমরা চেষ্টা করিনি, থাকবো না বলে। এমনি চিকিৎসা পরিষেবা সবকিছু ঠিকঠাক ভাবে হ্যাঁ, চিকিৎসা। সরকারি হাসপাতাল থেকে যা যা পাওয়া সবকিছু? হ্যাঁ, এটা মিছে কথা বলবো না, এটা পেয়েছি। আচ্ছা আচ্ছা। জন্ম সার্টিফিকেট হয়েছে? তা জন্ম সার্টিফিকেট হয়েছে। আপনার নাম? আমার নাম মনিরুল। দিকে দিকে অনুপ্রবেশকারীরা কিভাবে বছরের পর বছরে বাংলায় ভাতের থালায় ভাগ বসিয়েছে, আর এবারে সাইয়ার আতঙ্কে পালাবার চেষ্টা চালাচ্ছে। দিকে দিকে এই ছবি। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন এ প্রসঙ্গে দেখুন। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য, সে হামলায় জড়িত ডক্টর সূর্য ব্যানার্জি, তিনি মারধরের শিকার হয়েছে। তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা দালাল, যারা পয়সা নিয়ে লোক নিয়ে আসা নিয়ে যাওয়া করেন, তারা মেরেছে। তার এফআইআর না নিয়ে উল্টে তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে পুলিশের তরফ থেকে যে তিনি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে গেছিলেন। হিন্দু ঐক্য মঞ্চের সদস্য গতকাল আক্রান্ত শাসকের গুন্ডামির জেরে। অনুপ্রবেশকারীরা দূর হটো, এ বাংলা ছাড়তে হবে অনুপ্রবেশকারীদের, তার কারণ বাংলায় ভাতের থালায় ভাগ বসাচ্ছে তারা। স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে গতকাল হিন্দু ঐক্য মঞ্চের সূর্য ব্যানার্জি আক্রান্ত। আর শাসক দল তারা কি বলছে এই ঘটনায়? অনুপ্রবেশকারীদের দিকে দিকে এই পালাবার হিড়িক, তার প্রেক্ষিতে রাজ্যের শাসক দলের বক্তব্য দেখুন।
সমস্ত রাজ্যে তারা এ যাবৎ পর্যন্ত বসবাস করছিল অবৈধভাবে। সেই জায়গা থেকে আমরা যারা পঞ্চায়েত প্রতিনিধি থেকে যারা সাধারণ মানুষজন আমরা শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছি, বীজ ছড়ানো হচ্ছিল, আমরা প্রাথমিক পর্যায়ে প্রতিহত করার চেষ্টা করেছি।